আল্লাহ তাআলা যে আমাদেরকে উন্মুক্ত পরিবেশে বসার এবং আসার তৌফিক দিলেন, শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বিশ্ব নবীর প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশ জামাত ইসলামী ৮ নং কর্পোরেশন কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সমাবেশে উপস্থিত উপজেলার নেতৃবৃন্দ, জেলা নেতৃবৃন্দ এবং প্রধান মেহমান পদে আছেন ইউনিয়ন নেতৃবৃন্দ সহ আমন্ত্রিত বিশেষ মেহমানবৃন্দ, প্রিয় দিনী ভাই, আপনাদের কাছে আমরা একটি আহ্বান রাখতে চাই। বাংলাদেশ জামাত ইসলামী এই জমিনে কি একটা সোনার বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখে? এই সোনার বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখতে হবে, সোনার কারবার দেখতে হবে, সোনার মানুষের দরকার আছে না নাই? সেই সোনার মানুষ তৈরি হবে কোরআন এবং হাদিসের মাধ্যমে। আমরা নিজেদেরকে কোরআন পড়ার মাধ্যমে যোগ্যতা সম্পন্ন করে তুলব, আমরা হাদিস পড়ার মাধ্যমে নিজেদেরকে যোগ্যতা সম্পন্ন করে তুলব। আমাদের কোরআন আছে, আমাদের হাদিস আছে, আমাদের অতীতের প্রেরণা আমাদের আল্লামা সাঈদী আছে, আমাদের প্রেরণা মাওলানা নিজামী আছে, আমাদের প্রেরণা তারপর কৃতি সন্তান আল্লামা লুৎফুর রহমান আছে। সুতরাং আমরা পালাবো না। তোমরা যারা পালিয়ে গেছো তোমরা দেখে নাও, বাংলাদেশ জামাত ইসলামী এর চেয়ে আগাম চেয়ে অনেকজন বেশি শক্তিশালী। আমরা প্রতিশোধ নিব আগামীতে বাংলাদেশকে সোনার বাংলাদেশ, বাংলাদেশ জামাত ইসলামী নেতৃত্ব কর্তৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে আগামী দিনে এই বাংলাদেশকে একটি সোনার বাংলাদেশ, ন্যায় ইনসাফ বাংলাদেশ ভিত্তি করার জন্য আপনারা কি বাংলাদেশ জামাত ইসলামীর সাথে থাকবেন? আর যারা আমাদের সমালোচনা করেন, আমাদের নিয়ে মন্তব্য করেন, আমরা ওই বিশাল বেশিরভাগ শক্তিকে পরাজিত করেছি, সুতরাং আমাদের কোনো ভয় নাই। আমরা বদরের পরে ওহুদের অপেক্ষা করি, ওহুদের পরে খন্দকের অপেক্ষা করি। সুতরাং তোমরা আমাদেরকে দাবিয়ে রাখতে পারবে না। বাংলাদেশ জামাত ইসলামী আছে, বাংলাদেশ জামাত ইসলামী থাকবে ইনশাআল্লাহ। আপনাদের সকলকে আজকের এই অনুষ্ঠানে এসে সাফল্যমণ্ডিত করার জন্য করপাড়া ইউনিয়ন জামাত রামগঞ্জ উপজেলা জামাতের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি।